গরিমার কাছে চর খেয়েও আরণ্যককে রক্ত দিয়ে সুস্থ করছে রোশনাই। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রোশনাইকে কিছুতেই ছাড়তে চায় না রাজেশ ভাই, আর রাজেশ ভাইকে ধরতে এবারে চলে এসেছে পুলিশ। তখনই রোশনাই বলে, স্যার আপনারা এসেছেন, খুব ভালো হয়েছে, আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কথা আছে। এই লোকটা আমাকে জোর করে নিয়ে যেতে চাইছে, স্যার আমাকে বাঁচান, স্যার এর হাত থেকে আমাকে বাঁচান। তখনই রাজেশ ভাই বলে, রোশনাই এসব তুমি কি বলছো? রোশনাই তখন বলে, কেন, আমি কি কিছু ভুল বলেছি? আমার তো মনে হচ্ছে না, বরং আমি যা বলেছি তা একদম সত্যি কথা। স্যার জানেন তো, আমি আমার মতনই বেনারস যাচ্ছিলাম, পথে আলাদা জায়গা থেকে টিকিট কেটে উনি আমার সাথে যাওয়ার চেষ্টা করছেন আর আমাকে খুব বিরক্তও করছিলেন। এর হাত থেকে বাঁচার জন্যই আমি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি। অফিসার বলে, আপনি এই মেয়েটাকে ডিস্টার্ব করছেন কেন? রাজেশ ভাই বলে, না স্যার, এটা আমার বিবি আছে, আর তাছাড়া আমি আমার বিবিকে নিয়ে বেনারসে ফিরছিলাম, এ মাঝখান থেকে পালিয়ে যাচ্ছে। বলুন, বিবি যদি পালিয়ে যায় তাহলে আমি কি করে ফিরে যাব বেনারসে? তখনই রোশনাই বলে, স্যার ভুল কথা, আমি ওর বিবি টিবি কিচ্ছু না, ওর সাথে আমার বিয়েই হয়নি, ও একটা ক্রিমিনাল। আপনি বেনারসে ফোন করে খবর নিন, সবাই ওকে এক ডাকে চেনে, ও সেখানকার বড় ক্রিমিনাল। রাজেশ ভাই বলে, রোশনাই নিজের মুখ বন্ধ করো, না হলে কিন্তু এর পরিণতি খুব খারাপ হবে। অফিসার বলে, আমাদের সামনে দাঁড়িয়ে এখানে থ্রেট করছিস? হ্যাঁ, দেবো জেলে ঢুকিয়ে, তাহলে কিন্তু আর বেরোতে পারবি না। রোশনাইকে জিজ্ঞেস করে, আপনি এবার বলুন তো আপনার স্বামী কোথায়? রোশনাই তখন বলে, স্যার আমি এইসব ব্যাপার নিয়ে আপনার সাথে পরে কথা বলবো, কিন্তু আগে এই অপরাধীটিকে শাস্তি দিন স্যার, এ আমাকে কিছুতেই ছাড়ছে না। তখনই বাসে যারা ছিল প্যাসেঞ্জার, তারা সবাই বলতে থাকে, এই মেয়েটা তো একাই বাসে উঠেছিল, আর এই ছেলেটা এসে জোর করে মেয়েটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। হ্যাঁ স্যার, আমারও মনে হচ্ছে মেয়েটা একদম ঠিক কথাই বলেছে, আপনি এর একটা হিসাব নিকেশ করুন। অন্যদিকে আরণ্যকের অবস্থা তো ভালো না, গরিমা খুব ভেঙে পড়েছে। সবাই মিলে ছোটুকে দোষ দিতে থাকে আর বলে, ছোটু আজ তোমার জন্যই এই অবস্থাটা হয়েছে, তুমি যে কি করে এটা করতে পারলে সেটাই বুঝতে পারছি না। ছোটু বলে, আমাকে ভুল বুঝিস না তোরা, আমি কি করেছি বল? তোরা শুধু শুধু আমাকে এই কথাগুলো শোনাচ্ছিস, এগুলোর কি কোনো মানে হয়? এর মধ্যেই তনুশ্রী বলে, ঠিক বলেছে সবাই, তুমি ইচ্ছে করে আমার ছেলেটাকে এইভাবে বিপদে ফেলেছো। কি ভেবেছো এইভাবে তুমি পার পেয়ে যাবে? ভগবানও তোমায় ক্ষমা করবে না ছোটু। ছোটুকে সবাই মিলে দোষারোপ করতে থাকে। তখনই মিনির বাবা বলে, আচ্ছা তোরা যদি ছোটুকে এইভাবে দোষারোপ করিস তাহলে কি আরণ্যক সুস্থ হয়ে যাবে? তোরা একটু ধৈর্য ধর, আর ভুলে যাস না এটা একটা হসপিটাল, এখানে একটু শান্ত থাকতে হয়। বাবলু তখন বলে, দাদা আমরা কি এবার তোমার থেকে শিখবো হসপিটালে এসে কিভাবে থাকতে হয় না হয়? অন্তত তুমি আমাদেরকে শিখিও না। তার মধ্যেই বাবলু বলতে থাকে, আমার ছেলেটা বাঁচবে কি মরে যাবে সেটা আমি বুঝতে পারছি না, আমাদের অবস্থা এখন খুবই খারাপ। এর মধ্যেই তনুশ্রী বলে, ডাক্তারবাবু কোথায়? ওনাকে তো দেখছি না, ওনার সাথে কথা বলাটা খুবই জরুরি। তখনই গরিমা বলে, আমার না মনে হচ্ছে আরণ্যকের বড়সড় কিছু হয়েছে, হয়তো ওরা আমাদেরকে বলছে না, এমনও তো হতে পারে তাই না? সুরঙ্গমা বলে, উফ গরিমা, এরকম চিন্তা করা ছাড়ো তো, সব ঠিক হয়ে যাবে, আরণ্যকের কিছু হতে পারে না। আরণ্যক লড়াকু ছেলে, তুমি জানো না? তুমি এত বছর ধরে ওকে চেনো, আরণ্যক পারে না এমন কোনো কাজ নেই, ওর ঠিক সুস্থ হবে, ওর মনের জোর অনেক বেশি। তনুশ্রী বলে, তাই যেন হয় সুরঙ্গমা, আমার ছেলে যেন আবার সুস্থ হয়ে আমাদের কাছেই ফিরে আসে। এর মধ্যেই বাদশা তখন রীতিমতো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আর বাইরে সবাই মিলে ঝামেলা করতে ব্যস্ত হয়ে পড়ে। গরিমা তখন বলে, ওই রোশনাইয়ের জন্যই আজ আমার এত বড় সর্বনাশ হলো, এই জন্য আমি মেয়েটাকে সহ্য করতে পারি না, এমনি এমনি তো না, কারণ আছে। এদিকে রোশনাই অফিসারকে বলে, অফিসার আপনি এনাকে সার্চ করুন, এর পকেটের ভেতর থেকে একটা বন্দুকও পাবেন, এবারে বলুন স্যার কে ভালো কে খারাপ। আর সার্চ করতে না করতেই বন্দুকটা দিয়ে দেয় রাজেশ ভাই অফিসারকে। আর রাজেশ ভাইকে তখন অফিসার বলে, লাইসেন্সটা দেখি। তখন রাজেশ ভাই বলে, স্যার আমার কাছে তো কোনো লাইসেন্স নেই, মানে আমি কি আর লাইসেন্স নিয়ে ঘুরি সবসময়? অফিসার বলে, এটা নিয়ে ঘুরলে লাইসেন্স নিয়েও ঘুরতে হবে, বুঝতে পেরেছেন? রাজেশ ভাই তো এবারে ভয় পেয়ে গেছে। সবাই মিলে বলে, এই মেয়েটা তাহলে ঠিকই বলেছে, এই ছেলেটাই একটা জোচ্চোর ঠক ক্রিমিনাল, ইচ্ছে করে এই ভালো মেয়েটাকে জোর করে তুলে নিয়ে যেতে চাইছে, স্যার একে ছাড়বেন না। তখনই অফিসার বলে, কি রে এবার বল, কিছু বলার মতন ভাষা আছে? নিয়ে যাব ধরে? থানা পুলিশের চক্করে যদি একবার কেউ জড়িয়ে পড়েছে না, তার গোটা জীবনটাই একেবারে অতিষ্ঠ করে ছেড়ে দিতে হয়। এর মধ্যেই মনে মনে একটা কথাই ভাবতে থাকে রোশনাই, ওদিকে স্যার যে কেমন আছে সেটাও জানতে পারছি না,
কি যে করব, মাঝে মধ্যে এতটা অসহায় লাগছে যে বুঝতে পারছি না কি করব আর কি করব না। অফিসার বলে, এই যে আপনি বারবার করে এই মেয়েটাকে বউ বউ বলছেন, তা আপনার কাছে কি কোনো ছবি টবি আছে? রাজেশ ভাই সেই ছবিটা দেখাতে থাকে, যেই ছবিটায় রোশনাইয়ের মুখও দেখা যাচ্ছে না। আর রোশনাই তখন বলে, দেখুন স্যার, এই ছবিটায় কিন্তু আমার মুখ দেখা যাচ্ছে না, তাহলে এই ছবিটা আমার কি করে হলো? অফিসার তখন বলে, দেখুন রাজেশ ভাই, আপনার কথাগুলো বড্ড বেশি অচেনা অজানা। আর এই মেয়েটা বারবার করেই বলছে এ আপনার ওয়াইফ না, তাই আমরা আপনাকে কিন্তু এবার অ্যারেস্ট করব। আর আপনি যদি চলে যান তাহলে বেঁচে যাবেন। রাজেশ ভাই রোশনাইকে বলে, ঠিক আছে রোশনাই, তুমি এমন করলে তো তোমাকে দেখে নেব। অফিসার বলে, চুপ, একদম চুপ, যা এখান থেকে, নাহলে কিন্তু জেলে সোজা। আর তার মধ্যে রোশনাই বলে, থ্যাংক ইউ স্যার, আপনারা যদি সঠিক সময় না আসতেন তাহলে আমি কিছুই হয়তো করতে পারতাম না। আপনাদের অসংখ্য ধন্যবাদ। অফিসার বলে, এবার আপনি চলুন তো থানায়, বাকি কথা থানাতেই শুনবো, কেমন? চলুন, বলেই নিয়ে যাচ্ছে। এর মধ্যেই ডাক্তারবাবুর সাথে কথা বলতে শুরু করে সবাই, আর বলে, ডাক্তারবাবু আমাদের ছেলে কেমন আছে? তখন ডাক্তারবাবু বলে, দেখুন, ওর যে আঘাতগুলো লেগেছে সেগুলো মারাত্মক ডেঞ্জারাস। এখন কতদিনে সুস্থ হবে সেটাও তো বলতেই পারবো না, আউট অফ ডেঞ্জার কিনা বলা যাবে না, তবে যথেষ্ট ভয়ের কারণ আছে। আর এসব শুনে গরিমা আরও বেশি ভয় পেয়ে যায় আর বলে, ডাক্তারবাবু ওকে সুস্থ করতেই হবে, যেভাবেই হোক না কেন, আপনি ওকে সুস্থ করে দিন। তখন ডাক্তারবাবু বলে, দেখুন, আমরা তো চেষ্টা করছি, আমরা ফুল দমে চেষ্টা করছি ওনাকে সুস্থ করার, এবার বাকিটা ভগবানের ইচ্ছে। এদিকে রোশনাই থানায় গেছে। অফিসার জিজ্ঞেস করে, আপনি বারবার বলছিলেন আপনার স্বামী, আপনার স্বামী, তো এই আপনার স্বামীটা কে, কি নাম তার? রোশনাই তখন বলে, আসলে আপনাকে একটু খুলে বলি, বেনারসে থাকতে এই গুন্ডাটা আমাকে তুলে নিয়ে গিয়েছিল বিয়ে করবে বলে, কিন্তু আমাদের যে স্যারজি ছিল, মানে আমার যে বর, সে নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাকে ফিরিয়ে নিয়ে আসে। আমাদের বস্তির সবাই বলে স্যারজিকে নাকি আমায় বিয়ে করতে হবে। স্যারজি নিজেকে বাঁচানোর জন্য, আমাকে বাঁচানোর জন্য সেখানে বিয়ে করে নেয়, কিন্তু স্যারজির অন্য কারোর সাথে বিয়ে হবার কথা চলছে, আর তার জন্য আমি কিছুই বলতে পারছি না আর কি। আমাদের বিয়েটা ওই গ্রামবাসীরাই জোর করে দিয়ে দিয়েছে। পুলিশ তো সবটা শুনে রীতিমতো চুপ হয়ে যায় আর বলে, নাম কি আপনার হাজব্যান্ডের? তখনই রোশনাই বলে দেয়, আমার হাজব্যান্ডের নাম হচ্ছে আরণ্যক চ্যাটার্জি। আর এটা শোনার পরে অফিসার বলে, বুঝলাম, এবার আপনি কি করবেন? রোশনাই তখন বলে, আগে আমি হসপিটালে যাব, গিয়ে দেখব যে স্যারজি কেমন আছে, তারপরে বাকি সব। এর মধ্যে ডাক্তারবাবু বলে, দেখুন, ও নেগেটিভ ব্লাড জোগাড় করতে হবে, কারণ এই ব্লাড আমাদের এখানে নেই, আর খুবই রেয়ার, চট করে পাওয়াও যায় না কোথাও একটা, তাই আপনাদেরকেই কিন্তু জোগাড়টা করতে হবে, আর সেটা খুবই কম সময়ের মধ্যে। আর তখন সবাই মিলে খোঁজাখুঁজি শুরু করছে, কিন্তু যার যা সোর্স ছিল সেখান থেকে কোনোভাবেই পাওয়া সম্ভব হচ্ছে না। এর মধ্যেই চলে এসেছে রোশনাই। রোশনাইকে দেখার পর গরিমা আরও বেশি রেগে যায় আর বলে, কেন এসেছো এখানে? তোমার জন্যই তো আমার এত বড় সর্বনাশ হয়েছে, আজ আমি তোমাকে আর ছাড়বো না, বুঝতে পারলে? আর এরপরে ঠাস ঠাস করে চড় মেরে দেয়। কিন্তু রোশনাই বুঝতে পারে রোশনাইয়ের রক্তটা অনেক দামি, আর রোশনাই রক্ত দিলেই আরণ্যক একেবারে সুস্থ হয়ে যাবে। তাহলে বোঝাই যাচ্ছে যে আরণ্যককে বাঁচাতে রোশনাই কিন্তু নিজে রক্ত দিচ্ছে।